বক্তব্য রাখবেন নীলফামারী 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আল ফারুক আব্দুল লতিফ। আল ফারুক আব্দুল লতিফ। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনি জানেন বাংলাদেশে একসময় নীলের চাষ হতো। নীলফামারী জেলা নীল চাষের জন্য উপযোগী হওয়ায় ব্রিটিশ আমলে এই নীলফামারী জেলাতে নীলের চাষের জন্য নীলফামারী জেলায় নীলের খামার তৈরি হয়। সেখান থেকে নীল খামার অবভ্রংশ হয়ে নীলফামারী এবং তার অবভ্রংশ হয়ে নীলফামারী জেলার রূপান্তর হয়েছে। এই নীলের খামার আজ নাই। উত্তরবঙ্গ শস্য ভাণ্ডার হিসাবে, বিশেষ করে রংপুর বিভাগ শস্য ভাণ্ডার হিসাবে দেশে পরিচিত হলেও উত্তরাঞ্চলের এই এলাকায় শিল্পের উন্নয়ন খুব জরুরি হয়ে পড়েছে। উত্তরাঞ্চলের একমাত্র ইপিজেড নীলফামারী ইপিজেড প্রতিষ্ঠা করা হলেও দুর্ভাগ্যক্রমে এটিকে পূর্ণাঙ্গকরণের ব্যাপারে কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত গ্রহণ করা হয়নি। 160 একর সম্পত্তি নতুন করে অধিগ্রহণ করার চিন্তাভাবনা করা হলেও এখনও সে প্রক্রিয়া চলমান অবস্থায় আছে, পূর্ণাঙ্গ রূপ আপনি করেনি। ইপিজেড থেকে পণ্য পরিবহনের জন্য, কন্টেইনার পরিবহনের জন্য যে যোগাযোগ ব্যবস্থা দরকার, রেলপথ দরকার, সেই রেলপথ সংযুক্ত নয়। কন্টেইনারগুলো রাখার জন্য কোনো কন্টেইনার টার্মিনাল নির্মাণ করা হয়নি। এবং এই ইপিজেডের সম্মুখে যে রাস্তাটি রয়েছে নীলফামারী সৈয়দপুর মহাসড়ক, এই সড়কটি অত্যন্ত অনুপযোগী হয়ে পড়েছে ইপিজেডের শ্রমিক এবং সাধারণ মানুষের চলাফেরার। এখানে ওভারব্রিজ নির্মাণ করা এবং একই সঙ্গে বাইপাস রোড নির্মাণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এই সকল ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ইপিজেডটিকে পূর্ণাঙ্গ রূপদান এবং ওই এলাকায় উন্নয়নের ব্যাপারে এই ইপিজেডের সত্যিকার অর্থে অবদান রাখার সুযোগ গ্রহণের জন্য আমি নিবেদন করছি। ধন্যবাদ মাননীয় সদস্য। শেরপুর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আজকে মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর যে নোটিশটি দিয়েছি সেটি হচ্ছে পিছিয়ে পড়া জনপদ হিসেবে আমার নির্বাচনী এলাকা তথা 143 শেরপুর 1 এই এলাকাকে অগ্রবর্তী করার লক্ষ্যে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা প্রসঙ্গে। কুড়িগ্রাম, জামালপুর, ময়মনসিংহ জেলার 7টি উপজেলা এবং শেরপুরের 5টি উপজেলা, বলা যায় যে এই উপজেলাগুলোর একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে যাতায়াত সহ নানান দিক থেকে শেরপুর শহর। এই শেরপুর সদর শহরকে কেন্দ্র করে শুধুমাত্র উচ্চশিক্ষার ঘাটতির জন্য আমরা নানান দিক থেকে পিছিয়ে রয়েছি। উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করার বিকল্প নাই, এই বিষয়টি দীর্ঘদিন যাবৎ আমরা আমাদের স্থানীয় সমাজকর্মীগণ, শিক্ষাবিদ, নানান শ্রেণী পেশার লোক সকলে মিলে মানববন্ধন, স্মারকলিপি পেশ সহ বিভিন্ন দাবি দাওয়া পেশ করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত এই দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে শেরপুর একটি অবহেলিত জনপদ হওয়া সত্ত্বেও, পিছিয়ে পড়া জনপদ হওয়া সত্ত্বেও এ ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমি এই বিষয়টিকে গুরুত্বপূর্ণ মনে করেই আমার জেলায়, বিশেষ করে শেরপুর সদরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় অথবা একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য দাবি জানিয়ে এসেছি। মাননীয় স্পিকার, আমি মনে করি যে আমাদের এই পিছিয়ে পড়া জনপদগুলোর জন্য আমরা যদি এরকম একটি মৌলিক সিদ্ধান্ত নিতে পারি তাহলে আমাদের জনপদগুলোর মৌলিক সংকট দূরীকরণের ক্ষেত্রে, সমৃদ্ধি আনয়নের ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য।